হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের পাশে চলে আসলাম। তোমরা ভালো আছো আশা করি। তা বাড়িতে অনেক জঙ্গল হয়ে গেছিলো, কিছুদিন আগে দেখিয়েছিলাম। সেই জঙ্গলগুলো পরিষ্কার করছে এক ভাই, পাড়ারই এক ভাই এসে। ওকে অনেক দিন প্রায় বলা ছিল, তা ও হঠাৎ এসছে আজকে। ও দিদা, কি করছো? কি করো? দিদার কাছে যাচ্ছে। কি করছো? কি করো ওখানে? কি ও গাছ বাঁচবে? এত যত্ন করছো গাছের? দেখি তোমার মুখটা। আমি একটু বাইরে ছিলাম, বাইরে একটু ভিডিও করে নিলাম, আর ওই ভাইটাকে সব দেখিয়ে দিচ্ছিলাম কি কি কাটতে হবে। ও আমার সব ভালো ভালো গাছগুলো আমি লাগালে ও কেটে ফেলে, বুঝতে পারে না আর কি। তা যাই হোক, মেয়ে এখানে রুটি আর কালকে যে সয়াবিন আলু আর ডিম দিয়ে রান্না করেছিল সেটা বেশি করে রান্না করেছে। আমি বলেছি যে আমার শরীরটা ভালো না, তুই আবার তো পার্লারে যাবি, তাই একটু বেশি করে রান্না করে রাখ, যাতে দুপুরে হয়ে যায় সকালেও হয়ে যায়। তো অনেক রাত্রেই রান্না করেছি, 10:30 11টা বেজে গেছে, তার জন্য আজকে ভালোই রয়েছে। আমি আবার একটু জাল দিলাম। তা মেয়ে আবার বাসন কোসনগুলো ধুতে এসছে এখানে, আর আমি বললাম একটু আমার পাটার মধ্যে একটু তেলটা মাখিয়ে দে ঘরে এসে। তা আমি আবার ঘরে চলে আসলাম, মেয়েকে একটু ভিডিও করে বাসন কোসনগুলো মাজছে। মেয়ে বললো যাও আমি আসছি। তাই যে আমি ঘরেও চলে আসলাম। ছুটি হয়ে গেছে তাই হাসছে। এই ছুটি হয়ে গেল, তোদের ছুটি হয়ে গেল? এই তোদের ভাত খাওয়াইনি? কি রে, ভাত খাওয়াইনি? কি দিয়ে? আন্ডা। যেহেতু সকালে স্কুল, তা আমি বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করলাম কি রে ভাত খাওয়াইনি? বললো হ্যাঁ, ডিম দিয়ে ভাত খাইয়েছে। তা আমি এখানে তেলটা মালিশ করে ও আবার স্নান করতে গেল গিয়ে, তারপরে পার্লারে চলে গেছে। আমি আর কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওই ঘরগুলো মুছছি, ফার্নিচারের যত জিনিস মুছলাম, মুছে একটু রান্নাঘরে এসে তোমাদের সাথে দেখিয়ে দিলাম আমার আজকে রান্নাটা। এই যে কালকে ডিম সয়াবিন চাল দিয়েছি। মেয়ের রান্না কেমন হয়েছে জানাবে। আর শাকটা মেয়ে ভেজেছে আজকে, আমি কেটে দিয়েছি। আর আমি একটু ভাতটা বসিয়ে নিলাম, মেয়েকে বললাম তুই শাকটা ভেজে চলে যা। রুটিও করলো, চাও করলো সকালে। আমি ভাতটা বসিয়ে দিলাম। ফার্নিচারের জিনিসগুলো খুবই নোংরা হয়েছে। তা দেখো, মেয়ে মায়েরটা বোঝে, মা মেয়েরটা বোঝে, তাই না? মায়ের মতন তো জগতে কেউ নেই। এই যে শরীর খারাপ মেয়ে করছে, কেউ জিজ্ঞাসা করারও নেই, যেহেতু আমার মা নেই, জানো তো, আমার মেয়েরাই মা।